আসসালামু আলাইকুম বন্ধুরা। আমরা আজকে রাজশাহী শহরের তালাইমারি এলাকায় ফুলতলা মোড় ও ফুলতলা ঘাটে ঘুরতে গিয়েছিলাম সেখানকার সৌন্দর্য উপলব্ধি করার জন্য। প্রাচীন এই কৃষ্ণচূড়া ফুল গাছটির জন্য এই জায়গাটির নাম ফুলতলা মোড় বা ফুলতলা ঘাট নামে পরিচিত। আমরা এখানে সূর্য অস্ত যাবার কিছুটা আগ মুহূর্তেই চলে গিয়েছিলাম। তখনও সূর্যের আলো বেশ ভালোই ছিল। সূর্যের আলো সাদা চকচকে বালুর উপরে পড়ার ফলে আরও বেশি সাদা চকচক করছিল। মনে হচ্ছিল এ যেন রাজশাহী শহরের মিনি সুগন্ধা বীচ। কক্সবাজারের সুগন্ধা বীচে যেমন সবসময় প্রচুর মানুষ দেখা যায়, ঠিক তেমনি এখানেও অনেক লোকজন বালুর উপরে অর্থাৎ বিচে নদীর কাছে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধি করছিল। আস্তে আস্তে সূর্যটাও নিচের দিকে নেমে আসছিল। বালি, পানি, আকাশ এক রঙে রূপান্তরিত হয়ে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে আমরা ওখান থেকে চলে আসি তালাইমারি মোড়ে তান্দুরি চা খাওয়ার জন্য। কিন্তু এসে হতাশ হলাম, দেখি তান্দুরি চা হইতে আরও কিছুক্ষণ সময় লাগবে। তাই আমরা পাশের রাস্তায় একটা ফুল বাগানে চলে এসেছিলাম। রাস্তার ধারে এত সুন্দর ফুল বাগান, মনে হচ্ছিল এ যেন ইউরোপ আমেরিকার কোনো রাস্তা, এ যেন রাজশাহীর রাস্তা নয়। কিন্তু সত্যিই এটা রাজশাহীরই রাস্তা। এতই সুন্দর, এতই অপরূপ সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ। এই ফুল বাগানের সৌন্দর্য উপলব্ধি করার পর আমরা চলে যাই তান্দুরি চা খাওয়ার জন্য তালাইমারিতে। এই তান্দুরি চা মূলত ওপার বাংলার কলকাতার একটি বিখ্যাত চা। এখানে বিভিন্ন ধরনের তান্দুরি চা পাওয়া যায়। তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম ড্রিঙ্ক অ্যান্ড ইট টি, মানে চা খাওয়া শেষে কাপটাও খাওয়া যাবে এমন একটি চা। এই হচ্ছে তন্দুর। এই তন্দুরের মধ্যে থেকে গরম পাত্র তুলে সরাসরি চায়ের মধ্যে দিয়ে দেওয়া হয়। অত্যন্ত গরম পাত্রের গরমে চাগুলো ফুটতে থাকে এবং পাত্রের মাটির ফ্লেভারটা চায়ের সঙ্গে মিশে যায়। এই হচ্ছে তন্দুরি চা। ক্যামেরা দেখে চা দোকানদার আমাদেরকে 2বার তন্দুরের ফ্লেভার মিশিয়ে দেয়। অবশেষে টেবিলে আমাদের ড্রিঙ্ক অ্যান্ড ইট তান্দুরি চা দিয়ে যায়। এই দেখুন সেই চা। চলুন দেখা যাক এখন চায়ের টেস্ট কেমন। চায়ের স্বাদ এক কথায় বলতে হবে অসাধারণ। চাটা খুবই ভালো লেগেছে, কিন্তু চায়ের সাথে যখন কাপটা খাচ্ছিলাম তখন আসলে কাপের টেস্টটা বুঝতে পারিনি। কাপের আসল টেস্ট আমরা বুঝতে পারলাম চা খাওয়া শেষে যখন কাপটা খাওয়া শুরু করলাম। একদম বনরুটির মতো একটা টেস্ট, যা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয়নি। তাই আমি কাপটা সম্পূর্ণ না খেয়েই রেখেই চলে আসলাম। এই হচ্ছে আজকের অভিজ্ঞতা। ইচ্ছা করলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন, হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে। আশা করি সবাই ভালো থাকবেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে চায়ের সাথে কাপটাও খাওয়া যায়, এটাই আকর্ষণ। আপনারা একবার ট্রাই করতে পারেন। এই হচ্ছে আমার কাপের ফেলে রাখা অংশটি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।